খোলাফায়ে রাশেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বর্ণযুগের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। যেমন তখন ছিল সেই রকমের ইসলামিক সমাজ কায়েম হবে, ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, আর মুসলিমরা ওইভাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করবে। সৌদি আরবের খেদমত হচ্ছে সারা পৃথিবীতে মুসলিম ওলামায়ে কেরামদের সম্মান করা, তাদেরকে সম্মানিত করা। তারা সম্মানিত করেছেন বিভিন্নভাবে, দেশের ওলামাদেরকেও আর সারা বিশ্বের ওলামায়ে কেরামদেরকে সম্মানিত করেছেন। আজকে এই দেশে একজন কাজী হলে তাদেরকে কাফের দেশ থেকে ডিগ্রি নিয়ে আসতে হয় না, ওইসব ডিগ্রির কোনো মূল্য নেই। আদালতে, মাহকামাতে, কোর্টে ওইসব ডিগ্রির কোনো মূল্য নেই। কোন ডিগ্রির মূল্য আছে? যে ডিগ্রি ইসলামিক ইউনিভার্সিটি থেকে এসেছে, হয় মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে, আর না হলে রিয়াদ ইসলামিক আল ইমাম বিশ্ববিদ্যালয় থেকে। যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত তারাই হচ্ছেন কাজী, জজ, তারাই হচ্ছেন হাকিম, তারাই হচ্ছেন বিচারপতি। সম্মানিত করেছে সারা বিশ্বের ওলামায়ে কেরামকে, সারা বিশ্বের ওলামায়ে কেরামদেরকে সমস্ত দেশ থেকে প্রত্যেক বছর বিভিন্নভাবে তাদেরকে আমন্ত্রণ করা হয় এখানে, এবং তাদেরকে সম্মানিত করা হয়, যেগুলি বলার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। হজের মৌসুমে সারা বিশ্বের ওলামায়ে কেরামদেরকে এই ক্ষেত্রে দেশকে দায়িত্ব দেওয়া হয়, বা দেশের বিশেষ বিশেষ সংগঠনগুলিকে দায়িত্ব দেওয়া হয় যে আপনারা আপনাদের ওলামায়ে কেরামদেরকে, এতজন আলেম, এতজন জ্ঞানী মানুষ, তাদের আমরা সম্মানিত করতে চাই হজের সুযোগ দিয়ে, ফ্রি হজের সুযোগ দিয়ে তাদের আমরা আতিথ্য করতে চাই, মেহমান নওয়াজি করতে চাই। দেন আপনার নাম, বাংলাদেশ থেকে এতজন আলেম, ভারত থেকে এতজন আলেম, পাকিস্তান থেকে এতজন আলেম, রাশিয়া থেকে এতজন আলেম, চীন থেকে এতজন আলেম, আমেরিকা থেকে এতজন আলেম, সারা পৃথিবী থেকে ওলামায়ে কেরামদেরকে হজের সুযোগ দিয়ে সম্মানিত করা হয়, উমরার সুযোগ দিয়ে সম্মানিত করা হয়, বিভিন্ন কনফারেন্সে তাদেরকে ডেকে তাদের পরামর্শ নেওয়া হয়, সম্মানিত করা হয়। এছাড়া ওলামায়ে কেরাম আর দায়ীদেরকে সম্মানিত করা হয়। অনেক ওলামায়ে কেরাম, দায়ী এবং শিক্ষক মাদ্রাসার রয়েছে, তাদেরকে এখান থেকে ভাতা দেওয়া হয় যাতে করে তারা সেখানে দাওয়াতি কাজ করে, ফ্রি হয়ে দাওয়াতের কাজ করতে পারে, ফ্রি হয়ে ইসলামের প্রচারের কাজ করতে পারে, ফ্রি হয়ে ইসলামের খেদমত করতে পারে তারা। আমার সাথে একবার একজন আলেমের, উপমহাদেশ কোনো এক আলেমের এয়ারপোর্টে দেখা হলো, কোনো চেনা জানা নাই, কিন্তু দেখলাম যে ইসলামিক আকার আকৃতি, কথাবার্তা বলতে লাগলাম। কোত্থেকে আসলেন? বলছে নাইজেরিয়া থেকে আসছি। নাইজেরিয়া থেকে আসছি। কী করেন নাইজেরিয়া? বলছে আমি দাওয়াতের কাজ করি। কিভাবে? বলে আমরা মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে আমাদেরকে আদেশ হলো যে যাও আফ্রিকাতে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। তা আমাদের কিছু সঙ্গীরা নাইজেরিয়া গেছে। আর একবার হঠাৎ করে দেখা আরেক দায়ের সাথে, যিনি গানায় থাকেন, গানা, কিনিয়া, এই আফ্রিকার জঙ্গলে জঙ্গলে দায়ীদেরকে পৌঁছে দিয়েছেন এই সৌদি সরকার। কি গরজ রয়েছে? দুনিয়ার কোনো স্বার্থ রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া। এই খেদমতগুলি ওলামায়ে কেরামদের সম্মানের খেদমতের কথা বলছিলাম। সৌদি আরব খেদমত করে কোরআনে কারীমের খেদমতের জন্য বহু কথা বলার প্রয়োজন রয়েছে, কিন্তু সবচাইতে বড় যে কথাটি বলবো সেটি হচ্ছে কোরআনে কারীমের খেদমতের জন্য একটি প্রতিষ্ঠান যার নাম হচ্ছে কিং ফাহাদ কমপ্লেক্স। কোথায় রয়েছে বলতে পারেন? মদিনা, মুজাম্মাউল মালিক ফাহাদ লিতিবাআতিল মুসহাফিশ শরীফ, আরবিতে নাম। শুধু মুসহাফ কোরআনে কারীম ছাপানোর জন্য একটি কমপ্লেক্স তৈরি করা হয়েছে, বিশাল কমপ্লেক্স। আমাদেরকে মদিনা ইউনিভার্সিটিতে যখন ছাত্র ছিলাম তখন নিয়ে যেয়ে দেখানো হয়েছে। সব কিছু মেশিনে হচ্ছে, একটু হাতে ধরছে না। কাগজ পেপার আসছে, ছাপছে, বেরিয়ে যাচ্ছে, কপি হয়ে বাইন্ডিং হয়ে বেরোচ্ছে, সব কিছু মেশিনে। শুধু কোরআন ছাপানোর জন্য আর কোরআনের তরজমা তফসির ছাপানোর জন্য, অন্য কোনো কিতাব সেখানে ছাপানো হয় না। বিশাল প্রেস, কিং ফাহাদ কমপ্লেক্স। এখানকার কোরআনগুলি উঠিয়ে দেখবেন, সেখানে লেখা আছে যে কোথা থেকে এই কোরআন ছেপেছে। ইংরেজিতেও লেখা আছে আর আরবিতেও লেখা আছে, এবং তাতে লেখা আছে যে হাদিয়াতু মিন খাদিমুল হারমাইন শরীফাইন। খাদিমুল হারমাইন অর্থাৎ এখানকার রাজার পক্ষ থেকে এটি হচ্ছে গিফট, লা ইয়াজুজু বাইউহু। এই কোরআনের কপি বিক্রি করা কারোর জন্য জায়েজ নয়, লেখা আছে, ভালো করে দেখবেন। নট ফর সেল লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে, আরবিতেও লেখা আছে। এছাড়া বহু কিতাবাদি, পুরনো কিতাব যেগুলি পাণ্ডুলিপি ছিল, হাতের লেখা ছিল, সেগুলিকে ছাপিয়ে সারা বিশ্বে পৌঁছে দেওয়া হয়েছে। বহু কিতাব ফ্রি ঘরে ঘরে পৌঁছেছে। আমরা সেই যুগ পাইনি। আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে আসলাম
তখন দেখলাম যে এখানে যদি ফ্রি কিতাব নিতে হয় নিজে উঠিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের আগে 5 বছর 10 বছর আগে এমন একটা যুগ ছিল যে আপনি শুধু বলেন যে আমি কিতাব চাই, কিতাবগুলি আপনার বাড়িতে বাই পোস্টে পোস্টম্যান আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। পোস্টম্যান বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, এই নয় যে এয়ারপোর্টে পৌঁছে যাবে আর সেখানে ড্যামের চার্জ লাগতে থাকবে, আর সেখান থেকে আপনি উঠিয়ে নিয়ে যেতে পারলেন না হলে গেল, আপনার বইয়ের খরচ চাইতে আপনার চার্জই বেশি লাগিয়ে দিল। এইরকম সরকার আছে পৃথিবীতে যারা এরকম করে। হয়েছে আমাদের অনেক পরিচিত ভাইদের সাথে, 2-3 সপ্তাহ 4 সপ্তাহ এয়ারপোর্টে পড়ে থাকায় কিতাবের যা দাম তার চেয়ে অনেক বেশি বলছে, দাও এত টাকা দাও, দিয়ে কিতাব নিয়ে যাও, না হলে তারা বিক্রি করবে কিতাবগুলি। কিছুদিন পরে তারা বিক্রি করবে, কিলো ওজনে বিক্রি করবে, সস্তায় বিক্রি করবে, কিন্তু যার কিতাব সে পাবে না। তো বহু কিতাব আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে বিশাল বিশাল লাইব্রেরি, যেসব আলেম ওলামারা এই দেশ থেকে পড়ে গেছে অথবা এই দেশ থেকে কিতাব তারা চেয়েছে, ওই সব রাস্তায় তাদের ঘরে ঘরে বিশাল বিশাল লাইব্রেরি তৈরি হয়েছে, আরবি ভাষায়, ইংরেজি ভাষায়, এছাড়া আরও অন্যান্য ভাষায়। এই সরকার হারমাইন শরীফের যে খেদমত করেছে, অর্থাৎ মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর মসজিদে হারামের খেদমত, আর মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যে খেদমত করে 1400 বছরের ইতিহাসে এত বড় খেদমত হয়নি। আর তা দেখার জন্য নিজের চোখ যথেষ্ট। শুনবেন কি নিজের চোখে গিয়ে দেখে আসেন যে কত বড় মসজিদ তৈরি হয়েছে, আর কত মূল্যবান সব মাল সামান দিয়ে তৈরি করা হয়েছে, আর কত সুন্দর করে তৈরি করা হয়েছে, কত সুন্দর করে তৈরি করা হয়েছে, আর কত এতে টাকা পয়সা ব্যয় করা হয়েছে, চিন্তা করুন আপনি। এই মসজিদে হারাম আর মসজিদে নবী এছাড়া বহু মসজিদ, মিকাতের মসজিদগুলি কত সুন্দর করে তৈরি করা হয়েছে। জান মদিনার মিকাতের মসজিদ দেখুন কত সুন্দর করে তৈরি করা হয়েছে, তায়েফের মিকাতের মসজিদ দেখেন কত সুন্দর করে তৈরি করা হয়েছে, যে কোনো শহরের যে বিশেষ করে যে বড় মসজিদ কত সুন্দর করে তৈরি করা হয়েছে। তো এইভাবে বিশেষ করে হারমাইন শরীফানের খেদমত এবং তার সাথে সাথে মেনা, মুজদালিফা, আরাফা, মাশায়ের যেগুলি হাজিদের অবস্থানের স্থান, এসবের কত সুন্দর করে খেদমত করেছে। মসজিদগুলি দেখুন, রাস্তাঘাট দেখুন। আপনারা জানেন কি যে মক্কা থেকে আরাফা যেতে কতটি রাস্তা আছে? মক্কা থেকে আরাফা, সবাই যাবেন আরাফা, রাস্তা কে বললেন 12টা? ঠিক বলেছেন 12টা রাস্তা আছে। একটা আরাফায় বছরে একদিন যাওয়ার দরকার, শুধু বছরে একদিন দরকার, 12টি রাস্তা আছে। এছাড়া টেন্টগুলি কত সুন্দর করে লাগিয়েছে আর কত মজবুত। তারপর প্রতি বছর কত উন্নত করা হচ্ছে। আপনার ওই জামারাতগুলিকে যেখানে কঙ্কর মারা হয় সেগুলিকে প্রতি বছর উন্নত করা হচ্ছে, এবারও উন্নত করা হচ্ছে। এইভাবে বহু খেদমতের কথা রয়েছে। এছাড়াও মাশায়েরে অর্থাৎ মেনা, আরাফা, মুজদালিফাতে হাজি সাহেবদের খেদমতে যদি একজন মানুষ মনে করে যে আমি পয়সা খরচ করতে পারবো না, খাবার পয়সা নেই আমার কাছে, চিন্তা করতে হবে না যে কী খাবো এই কয়দিন, 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আমি কি খাবো এই কথা চিন্তা করতে হবে না, কি পান করবো এই কথা চিন্তা করতে হবে না। যেসব ভাইরা হজে গিয়েছেন তারা জানেন এমনও কিছু কিছু স্থান আছে, আপনি ভাত খেতে চান, মানে আপনার হয়তো ফল ফ্রুট খেয়ে হবে না, আপনার জুস পান করে হবে না, আপনার দুধ পান করে হবে না, এগুলো তো যেখানে আপনি ভাত খেতে চান, বিরিয়ানি খেতে চান, তারও ফ্রি জায়গা আছে, খেদমত চলতে আছে। এটি দুইভাবে, সরকারি পর্যায়েও সরকারের পক্ষ থেকেও কিছু আছে, আর ব্যক্তি পর্যায়ে আল্লাহর নেক বান্দা বহু এখানে আছেন যারা খুলে রেখেছেন শুধু যে আসন খেয়ে যান, আসন খেদমতের সুযোগ দেন। মদিনা মুনাওয়ারায় যখন থাকতাম তখন ইফতার করতে প্রায় সময় ইফতার করতে চলে আসতাম মসজিদে নববীতে, ভালো লাগতো। আর মাগরিবের নামাজটা পড়লাম তার সাথে, আর মাগরিব পড়ে তারাবি পড়েই যেতাম, চলে এলাম আসর পরে ওই তারাবি পড়েই যাব। তো যখনই মসজিদে নববীর বাইরেই আছি, ওই খোলা জায়গাগুলিতে বাইরে আছি, শুধু একটু যদি ভালো আকার আকৃতি দেখেছে যে হ্যাঁ মুসলমান দাড়িওয়ালা মুসলমান বিশেষ করে, তাহলে টানাটানি শুরু করেছে। আমাকে কতবার যে এই হাত ধরে একজন টানছে যে আমার দস্তরখানে বসতে আসো, এই হাত ধরে আরেকজন টানছে আমার দস্তরখানে বসতে আসো। জি, এই খেদমতের দৃশ্য পৃথিবীতে কোথাও দেখতে পাবেন যে টেনে টেনে বসাবে যে খান। আর আপনি কীরকম খেতে চান? হালকা খেতে চান ইফতারি, মধ্যম খেতে চান ইফতারি, না আপনি ভরপেট ইফতারি খেতে চান? 3 রকমের স্থান আছে। খোলা জায়গায় বসেন আপনি বিরিয়ানি ভাত খান খুব বাইরে, যদি একটু ভিতরের দিকে বসেন তাহলে মধ্যম ধরনের খেতে পাবেন, একেবারে ভিতরে যদি বসেন তাহলে চা আর গাহুয়া পাবেন আপনি, কি বলে গাহুয়া আর খেজুর পাবেন আপনি। সুবহানাল্লাহ। যে কোনো মসজিদের আপনি কিনারায় বসে যান, আপনার কাছে ইফতারি পৌঁছে যাবে, অটোমেটিক পৌঁছে যাবে।
বহু খেদমতের কথা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতের তৌফিক দিয়েছেন এই সরকারকে। এই সরকারের আরেকটি খেদমত হচ্ছে 5 নম্বর যেটা বলছিলাম, মসজিদ নির্মাণ করা দেশে এবং বিদেশে। কত মসজিদ আর কত সুন্দর মসজিদ। সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেশি নাকি মসজিদ রয়েছে দাম্মামে, মসজিদের শহর বলা হয়। বাংলাদেশে ঢাকাকে মসজিদের শহর বলা হয়, মদিনাতুল মাসাজিদ। আর এই সৌদি আরবে মসজিদের শহর বলা হয় দাম্মামকে সবচেয়ে